আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Upwork থেকে আপনারা যে সকল জব পোস্ট হয়, সেই জব পোস্টে কিভাবে আপনারা একটা কভার লেটার মানে ড্রপ করবেন অথবা কভার লেটার পাঠাবেন। তো এই বিষয়টা আজকে আমি একটু হালকা করে বা একটু অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তো এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে মানে আপনার A to Z আলোচনা করতে গেলে ভিডিওটা অবশ্যই আপনার ২০-৩০ মিনিটের মতন মানে লম্বা হওয়ার কথা আরকি। তো আমি অত লম্বা করব না। আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য একজনের রিকোয়েস্টে জাস্ট এই ভিডিওটা আমি করতেছি। তো ১ম এ আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। আপনার কিন্তু অবশ্যই যেখানে কানেক্টস থাকতে হবে অন্ততপক্ষে আ ২০-৩০ টার মতন থাকতেই হবে মিনিমাম। তো বেশি থাকলেও ভালো। তো একটা নিয়ম ছিল একটা সময় যে আপনার অ্যাকাউন্ট খুলে ৫০ টা কানেক্ট ফ্রি দিত। বাট এখন সম্ভবত কানেক্ট আর দেয়া হয় না। কারণ আমি আসলে Upwork এর পরবর্তী আপডেটগুলো আর আমি খেয়াল করিনি। কারণ আমি গত প্রায় ১ বছর হলো Upwork এর বাইরেই আছি। ১ বছর না বেশি হবে আসলে Upwork এর বাইরে আছি। মাঝে মধ্যে একটু Upwork এ আসি আরকি ঘুরতে। হ্যাঁ? তো সেইজন্য বর্তমান আপডেটটা আমার জানা নেই। তো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো কানেক্ট কিন্তু থাকতে হবে। আর না হলে কানেক্টটা কিনে নিবেন। ঠিক আছে? এই যে বাই কানেক্টস এ ক্লিক করে আপনার কানেক্ট কিনতে পারবেন। তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না। তো প্রসঙ্গে থাকি আমি। তো প্রথমত আপনাকে দেখতে হবে যে এখানে যে সকল জব পোস্ট হয়েছে সেগুলো একটু আপনি ওপেন করবেন। ধরেন আমি এটা যদি ওপেন করি পাশে আমি ওপেন যদি করি, ওপেন করলে আপনারা দেখতেছেন এখানে একটু সময় নিচ্ছে ভেরিফিকেশন করতে। তো এরা কিন্তু প্রচন্ড আইপিকে মানে খুবভাবে আইপিকে ট্র্যাক করে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। যারা আপনারা Upwork সম্পর্কে একটু হলেও জ্ঞান রাখেন। তো আমার এখানে একটু সময় নিচ্ছে। আসলে আমার নেটটা একটু দুর্বল। তো যাই হোক সরি। তো আপনারা দেখবেন যে এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে ডিটেইলসটা পাবেন জবের। তো ডিটেইলসটা একটু ভালো করে পড়বেন। আর ফিক্সড প্রাইস কিন্তু যে $২০০ আর এন্ট্রি লেভেল মানে মোটামুটি আপনার উনি চাচ্ছেন যে যারা আ মোটামুটি এন্ট্রি লেভেল মানে কি? মানে আপনি একটু কম পারেন বা কেবল আপনি Upwork এ আসছেন এই টাইপের ক্ষেত্রে। তো এটা একটু খেয়াল রাখবেন যে উনারা কোন লেভেলের চাচ্ছে। তো আপনি যদি এখানে যদি এক্সপার্ট লেভেল চায় তাহলে আপনি কিন্তু এক্সপার্ট না হলে হুদাই এখানে বিড করার দরকার নাই। ঠিক আছে? তো নিচে দেখেন এখানে আ আপনার প্রপোজাল আপনার আছে এই যে দেখেন একজন কিন্তু ইন্টারভিউইং আছে। ঠিক আছে? তো এখানে খেয়াল করেন এখানে কিন্তু আমার এই যে ১১ টা কানেক্ট লাগবে। কানেক্ট কিন্তু ১১ টা। মানে আমি যদি এটাতে বিড করতে চাই বা এপ্লাই করতে চাই, এপ্লাই করতে চাই তাহলে আমার ১১ টা কানেক্ট চলে যাবে। আর আমার কিন্তু এই যে দেখাচ্ছে এভেইলেবল মানে ৬০ টি কানেক্ট রয়েছে। এখানে সবথেকে বড় যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে পেমেন্ট ভেরিফাইড কিনা এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? তো এটা ভেরিফাইড। ফোন নাম্বার ভেরিফাইড। আর আপনারা এই যে এনার হায়ার রেটটা একটু দেখবেন যে ইনি কত জনকে হায়ার করেছে। এই যে ঠিক আছে? এই যে এতকে মানে ৩৪,০০০ টোটাল স্পেন্ট মানে খরচ করেছে এবং আ আপনার ৩৮২ জনকে হায়ার্স করেছে এবং ৬ টা অ্যাক্টিভ তার মধ্যে। এখানে একটা জিনিস খেয়াল করবেন এনার ৪০% হায়ার রেট। তার মানে আপনার উনি তার উপরে দেখেন ৭৫৭ টি জব পোস্ট করেছে যাবৎ এবং ৪০% হায়ার রেট। তো এনার বিষয়টা ধরেন দেখেন হায়ার রেট যদি আপনার ৪০% মানে ৫০ এর নিচে থাকে, তাহলে এর ক্ষেত্রে আপনার এখানে এপ্লাই করা একটু কিছুটা ঝুঁকি থাকে। তবে যেহেতু পেমেন্ট মেথড ভেরিফাইড তাই আপনি চাইলে এটাতে এপ্লাই করতে পারেন। কোন সমস্যা নাই। ঠিক আছে? তো সবকিছু যদি মেলে তাহলে আপনি এপ্লাই নাও তে যাবেন। তো আমি যেহেতু একটা মোটামুটি আজকে করেই দেখাবো আপনাকে। তাই আমি একটু যে কম কানেক্ট ওয়ালা একটা খুঁজে দেখি। তো আমার ধারণা যে আপনার এই যে YouTube থাম্বনেল ডিজাইনার এটাতে একটু আপনার কানেক্ট একটু কম থাকার কথা। কারণ আমি কিছুক্ষণ আগে একবার ট্রাই করে দেখেছি এগুলোতে প্রবেশ করে। তো যাই হোক এটা আমি কেটে দিই একটু সময় লাগতেছে। আমার আগেই এটা ওপেন করা রয়েছে। এই যে দেখেন YouTube থাম্বনেল ডিজাইনার। তো এখানে আপনার ৫ টা কানেক্ট লাগবে মাত্র। ৫ টা কানেক্টস লাগতেছে। সো আমি এটাতে আপনাদেরকে এপ্লাই করে দেখাবো। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে দেখেন এনার এই যে মানে ক্রাইটেরিয়া বা ইনি যে জিনিসটা চাচ্ছে সেটা কিন্তু এই যে এরকম। ঠিক আছে? তো আপনারাও আপনাদের ক্ষেত্রে পড়ে দেখবেন। আবার ইনি দেখেন ইনি কিন্তু ইন্টারমিডিয়েট চেয়েছে। মানে জাস্ট মানে একদম নতুন না, আবার খুবই এক্সপার্ট সেরকমও না, মাঝামাঝি একটা। তো এখানে দেখেন অলরেডি আপনার ইন্টারভিউইং কিন্তু ৮ টা। ঠিক আছে? আর ইনভাইট সেন্ড করেছে মাত্র ১৭ জন। মাত্র না আসলে এটা অনেক বেশি। তো ৮ টা ইন্টারভিউ অলরেডি চলতেছে। আর এখানে দেখেন এনারও পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড। ইনি ইউনাইটেড স্টেটের একজন নাগরিক। ইনি এ যাবৎ মাত্র ৩ টা জব পোস্ট করেছে। কিন্তু এনার হায়ার রেট 0 তার মানে ইনি নতুন। ঠিক আছে? ইনি যে মেম্বার সিন্স দেখেন ৩ মার্চের ৩ তারিখে মানে ২০২৬ সালের মার্চের ৩ তারিখে সেইখানে মানে ওপেন করেছে এই আইডিটা, ক্লায়েন্ট আইডিটা। তো যাই হোক তো এনার ক্ষেত্রে আপনার ঝুঁকি থেকেই যায় এখানে এপ্লাই করার। বাট তারপর আমি এখানে এপ্লাই করতেছি। তো এপ্লাই করার জন্য এই যে দেখেন আমি এপ্লাই নাও তে যাবো। তো একটা কথা খেয়াল করবেন এখানে আপনার এই পুরোটাকে আগে কপি করবেন। ঠিক আছে? পুরোটাকে কপি করবেন। কপি করে কভার লেটার কিভাবে বানাবেন সেটা হচ্ছে এটা কপি হবার পরে আপনারা ChatGPT তে যাবেন। ChatGPT তে যাওয়ার পরে আপনারা লিখবেন মানে আমি কিন্তু এটা আগেই করেছি সেজন্য আর আমি নতুন করে আর দেখাচ্ছি না। জাস্ট আপনাদেরকে মুখে, মুখে বলতেছি। যে আমি কিন্তু এখানে লিখেছি যে মেক মি এ Upwork কভার লেটার অ্যাবাউট ফলোইং ইনস্ট্রাকশন। তারপরে যে আমি একটা মানে উপরে কমা দিয়ে তারপরে আমি পুরোটা জাস্ট পেস্ট করে দিয়েছি। দিয়ে এই যে নিচে আবার আপনার দেখেন যে
আপনার উদ্ধৃত চিহ্ন যে কোমাটা আরকি সেটা দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি। তারপরে ইন্টারে ক্লিক করে এই যে আমি নিচের এই পুরো কভার লেটারটা আমি মানে তৈরি করে নিয়েছি। তো এটাকে আবার আরেকটা কাজ করা যায়। তো আমি যেহেতু খুব সিরিয়াসলি এটা কাজটা করতেছি না, তাই আমি এটাই কপি করব। কপি করে দিয়ে দিব। তো আপনারা যারা সিরিয়াসলি নিবেন, একটা কথা খেয়াল রাখেন, এই যে নিচে কিন্তু লিখে দিয়েছে বেস্ট রিগার্ডস ইওর নেম, মানে আপনার যে আইডির নামটা মানে Upwork-এর সেই নামটা এখানে দিবেন কিন্তু, ঠিক আছে? তো আমি আবার এর থেকে আরেকটা কমেন্ট দিয়েছিলাম যে মেক সিম্পল, এই যে দেখেন মেক সিম্পল। তো ও আবার আমাকে আরেকটু সিম্পল করে দিয়েছে। তো এত বেশি এটা বেশি সিম্পল হয়ে গিয়েছে। তো আমার কাছে এটাই বেশি ভালো মনে হচ্ছে। একটু মানে প্রফেশনাল মনে হয়েছে। তো এই পুরোটাকে আবার একটু আপনি হিউম্যানাইজ করে নিবেন। মানে এটা ChatGPT, ঠিক আছে? এটাকে একটু নরমালাইজ করবেন বা একটু রিরাইট করে নিবেন। এর জন্য আপনার এই পুরোটাকে আবার কপি করবেন, ঠিক আছে? পুরোটাকে কপি করবেন। কপি করে আপনি সরি কপি করে আপনি এখান থেকে এখানে লিখবেন হচ্ছে রিরাইট আর্টিকেল, ঠিক আছে? রি WRI বা রিরাইটার AI, যে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে। তো এখানে গিয়ে আপনি রিরাইট করতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা বড় করব না, তাই এই প্রসেসটা দেখাচ্ছি না। তো এটা আপনারা এরকম রিরাইট আর্টিকেল বা রিরাইটার AI এগুলো অ্যাপসে এসে সরি ওয়েবসাইটে এসে কাজটা করে নিয়েন। তো ভিডিও বড় হবে, তো আমি ওই দিকে আর যাচ্ছি না। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে সরি কোথায় গেল? এই যে YouTube থাম্বনেল ডিজাইনার, এখানে এসে আমি যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা কথা খেয়াল রাখবেন। আচ্ছা যাই আগে ভেতরে যাই। যাওয়ার পরেই যে দেখতেছেন এখানে কোথায় রে? আচ্ছা। এই যে নিচে আছে কভার লেটার, ঠিক আছে? এখানে এসে আমি এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি আমার নামটা দিচ্ছি। আমি আমার নামটা দিলাম। আমি আমার নামটা বসিয়ে দিলাম। তারপরে আপনার অ্যাটাচ ফাইল, অর্থাৎ আপনি এই কাজ যে কাজটার জন্য আপনি এখানে এপ্লাই করলেন, সেই কাজের উপর ভিত্তি করে যদি আপনার কোনো মানে অতীতের কোনো কাজ কমপ্লিট করা থাকে বা আপনার কোনো ডিজাইন থাকে, কারণ এটা কিন্তু ডিজাইনের উপর, ঠিক আছে? তো সেটাই আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা সেই ডিজাইনটা এখান থেকে চুজ করে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমি দিচ্ছি না, কারণ আমি যেহেতু আগে বলেছি সিরিয়াস হিসেবে আমি সাবমিট করতেছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে নিচে এসে দেখেন যে আপনার কানেক্ট, মানে আপনার তো ৫ কানেক্ট লাগবে এটাতে, ঠিক আছে? সেটা তো ঠিক আছে। কিন্তু আপনি যদি ফার্স্ট প্লেসে বিড করতে চান, সেক্ষেত্রে আপনার আরো ৩ টা কানেক্ট অতিরিক্ত খরচ করতে হবে। আর সেকেন্ড প্লেসের ক্ষেত্রে ২ টা, মানে ওর ২ টা কানেক্ট খরচ করা লেগেছে। তো আপনি ৩ টা দেন, ফার্স্ট প্লেসে ৩ টা, তাহলে আপনাকে ৪ টা নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ফার্স্টে চলে যাবেন। তো এখানে অলরেডি ৪ কিন্তু ওঠায় আছে। অথবা আপনি আরেকটু বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? প্লাসে ক্লিক করে, তো অত দরকার নাই। আপনি যদি এই অবস্থায় ৪ টা রেখে যদি সেট বিটে ক্লিক করেন, তাহলে আপনার আগের ৫, মানে এটা তো করতে ৫ টা যাবে, আপনার ৫ টা কানেক্ট। তার সঙ্গে ৪ টা কানেক্ট মিলে মোটে আপনার ৯ টা কানেক্ট যাবে। সেক্ষেত্রে আপনারটা ফার্স্ট প্লেসে থাকবে। ফার্স্ট প্লেসে থাকলে হয়তোবা আপনারটা ক্লায়েন্টের চোখে পড়বে, মানে বায়ারের চোখে পড়বে এবং আপনাকে হয়তোবা ইন্টারভিউর জন্য ডাকবে। তো আমি কোনো কিছু করব না। আমি ওগুলোতে সেট বিটে যাব না। আমি জাস্ট এই যে সেন্ড ফর 5 কানেক্টস, এখানেই আমি এটা দিয়েই আমি করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? তো আমি এখানে সেন্ড ফর 5 কানেক্টস এখানে আমি ক্লিক করলাম। তো এখানে একটা জিনিস দেখেন, প্লিজ ফিক্স দ্য এররস বিলো। অর্থাৎ নিচে কিন্তু এই যে মাইলস্টোন, ঠিক আছে? যে আপনি মাইলস্টোন অনুযায়ী যদি করেন, তাহলে এখানে ডেসক্রিপশন দিতে হবে এবং ডিউ ডেট এবং অ্যামাউন্ট সবকিছু আপনার এখানে বসাতে হবে। তো বাই প্রজেক্ট হিসেবে করাটাই ভালো। তো আমি বাই প্রজেক্ট হিসেবেই দিলাম। কেননা যেহেতু আচ্ছা ঠিক আছে, বাই প্রজেক্টই দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন ফ্রিল্যান্সার সার্ভিস ফি কিন্তু 10% কাটবে। Upwork সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডিউরেশনটা দিবেন এক্ষেত্রে। ডিউরেশনটা আমি হয়তো দিলাম যে লেস দ্যান 1 মান্থ। আমি এটাই দিলাম। দেওয়ার পরে এখন আর কিছু করতে হবে না। এখন দেখেন নিচে এসে আমি এই যে সেন্ড ফর 5 কারেন্সি ক্লিক করব। এই যে দেখেন, এখানে ওরা আমাকে কিছু বিষয় ধরিয়ে দিয়েছে। তো এত কিছু বললাম না। জাস্ট ইয়েস আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে কন্টিনিউ তে ক্লিক করলাম। ঠিক আছে? তো একটু সময় লাগবে। দেখেন এটা কাজটা হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এডিট প্রপোজাল এখানে ক্লিক করে এডিট করতে পারেন, অথবা উইথড্র প্রপোজাল দিয়ে আপনি এটাকে আবার উইথড্র করে নিতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কানেক্ট আবার ব্যাক আসবে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি কিছুই করব না। আমি এটা যেহেতু সাবমিট করেছি তো করেছি। তো এটা এই পর্যন্তই। আর নতুন করে কিছু করব না। তো আমি এখন আমার Upwork এর হোমে ব্যাক করতেছি। তো হোমে ব্যাক করার পরে আপনারা দেখেন যে আমার কিন্তু এখান থেকে ৫ টা কানেক্ট কেটে যাবে। দেখেন ৫৫ কানেক্ট, ঠিক আছে? ৫৫ বা ৫৫ কানেক্ট আমার এখন এভেইলেবল রয়েছে 55। তো এটা এখন পরের মাসে হয়তোবা আরো 10 কানেক্ট যোগ হবে। সেক্ষেত্রে আবার 65 কানেক্ট আমি পাবো। তো মোটামুটি সিস্টেমটা এরকমই। তো তারপর কারো কোনো প্রশ্ন থাকলে সবাই আমাকে জানাতে পারেন। আমি কমেন্টে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।